আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ জাওয়াদ আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পাইথন অপারেটরস নিয়ে। এটা কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ টপিক এবং বেসিক টপিক পাইথনের। পাইথন আপনি যদি মাস্টারি করতে চান অবশ্যই এটা নিয়ে মাস্টারি করা লাগবে এবং আরো ইম্পোর্টেন্ট ব্যাপার হচ্ছে পাইথন আপনি যত বড় কোড বেস বলেন, যত কমপ্লেক্স কোড বেসই বলেন না কেন, এই বেসিকটা আপনার থাকা অতি গুরুত্বপূর্ণ, কনসেপ্ট ক্লিয়ার থাকা খুবই গুরুত্বপূর্ণ। আর না হলে কি হবে, এই পাইথন অপারেটরস এর কিন্তু অনেকগুলো টাইপস রয়েছে যেটা আমরা সামনেও জানবো, বেসিক থেকে অ্যাডভান্স যে কনসেপ্টগুলো বা টাইপসগুলো রয়েছে সেগুলোও জানবো। এখন কোনটার ইউজ কেস কি সেগুলো আমরা আজকে আলোচনা করব। আপনি এই ইউজ কেসগুলো যদি না জানেন তাহলে কখন কোন অপারেটর আপনি ব্যবহার করবেন সেটা কিন্তু আপনি জানতে পারবেন না, বুঝতে পারবেন না। তখন কিন্তু আপনি গজামিল করে ফেলবেন এবং সেখানে বারবার এরর খাবেন, রিডেবল কোড হবে না এবং ব্রেক হয়ে যাবে আর কি আপনার প্রোগ্রামটা। তো সেরকম যাতে না হয় তাহলে আজকেই আপনি ব্যাপারটা ক্লিয়ার করে নিন। তো আজকে আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করব, একেবারে অপারেন্ড, অপারেটর, অপারেশন থেকে শুরু করে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা দেখব। বিভিন্ন প্রসিডেন্স গুলো আমরা দেখবো। সো লেটস স্টার্ট। সো আমরা ফার্স্টে যেটা করব, অবশ্যই রিসার্চ করে নেব। তার আগে আপনাদের জানাই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা সবাইকে নিয়ে। আপনাদের ফ্যামিলি মেম্বার নিয়ে সবাইকে ভালো থাকেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাদের ফ্যামিলির একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যান আপনারা, এটাই আমরা চাই। ওকে, সো আমরা রিসার্চ করে নিলাম। এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের স্ক্রিনে। ফার্স্টে আমরা অপারেশনের একেবারে বেসিক যে জিনিসটা সেটা নিয়ে আমরা ফার্স্টে আলোচনা করব। সো লেটস স্টার্ট। তো এখানে আমরা যদি ফার্স্টে আলোচনা করতে যাই তাহলে আমাদের ফার্স্টে চলে আসে, আমরা ছোটবেলায় পড়েছি যে 10+5। ওকে, 10+5 আমরা পড়েছি, রাইট? তো এই যে 10+5, এখানে আমরা বিভিন্ন অপারেশন করতাম। এটা এক টাইপের অপারেশন। এটাকে কি বলে, এই যে প্রসেসটা যেটা রয়েছে 10+5, যে আমাদের ইকুয়ালস টু কত আসে, 15। এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসটার নামই হচ্ছে অপারেশন। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, এই যে পুরো প্রসেসটা রয়েছে 10+5, এই যে যোগ করার যে প্রসেসটা, এটা যোগ করে যে 15 আসলো, এই প্রসেসটার নাম হচ্ছে কি, অপারেশন। এবং এই যে যেই সিম্বল দ্বারা আমরা বুঝলাম না যে এটা কি যোগ হচ্ছে নাকি বিয়োগ হচ্ছে, আমরা এই যে প্লাস সাইন, এটা দেখে আমরা বুঝলাম যোগ হচ্ছে। আমরা যদি এখানে মাইনাস দিয়ে দিতাম তাহলে আমরা এখানে বুঝাচ্ছে কি এটা বিয়োগ হচ্ছে। বিয়োগ হলে আবার আউটপুট চেঞ্জ হয়ে যেত। যেই সিম্বলের কারণে বা যেই সাইনের কারণে দুই পাশের ভ্যালুর মধ্যে যোগ হবে না, বিয়োগ হবে না, গুণ হবে না, ভাগ হবে, সেটা আমরা বুঝতেছি। সেই সাইনটাকে আমরা বলতেছি মূলত অপারেটর। এবং এই অপারেটর নিয়ে আজকে আমাদের পড়াশোনা। কি, এই যে অপারেটর। তো আমরা এটা একটু বড় করে নিই যাতে আমাদের দেখতে কোনো অসুবিধা না হয়। এটুকু আমরা বুঝলাম, পুরো প্রসেসটাকে বলি আমরা অপারেশন। এবং অপারেশন আমরা কোন টাইপের অপারেশন করবো, এটা কি যোগ করবো না বিয়োগ করবো, এটা যে সিম্বলের মাধ্যমে আমরা বুঝি, প্লাস মাইনাস, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এই সাইনগুলোকে আমরা বলতেছি মূলত অপারেটর। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এখানে যে 10,5, এই যে দুই পাশে যে দুইটা ভ্যালু রয়েছে না, রাইট? এই যে এখানে যদি আমরা তাকাই, এই যে অপারেটর, যেটা আমরা বুঝলাম যে এখানে মাইনাস হচ্ছে একটা অপারেটর, এখানে ছিল প্লাস, তাই না? তো এই যে প্লাস, এই যে প্লাস যে একটা অপারেটর, তাই না? এই অপারেটরের দুই পাশে যে দুইটা ভ্যালু, অর্থাৎ যে দুইটা ভ্যালুর মধ্যে মূলত ক্যালকুলেশনটা হচ্ছে যে এটা কি যোগ হবে না, ভাগ হবে না, বিয়োগ হবে, এই দুই পাশের যে দুইটা ভ্যালু সেটাকে আমরা আরেকটা নাম দিই। সেটার নাম হচ্ছে গিয়ে অপারেন্স। তাহলে কি এটা, অপারেন্স। তাহলে সেটা আমরা বড় অক্ষরে লিখে ফেললাম। সো আমরা এটাকে যদি কালারটাও চেঞ্জ করে দিই, কারণ এই পার্থক্যটা বোঝা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কি বললাম, এই যে আমরা এতক্ষণ ধরে যে পড়লাম যে 10+5 = 15, এটা হচ্ছে কি একটা অপারেশন। যে মাঝখানে যে সাইন দ্বারা আমরা বুঝতেছি যে এটা কি যোগ করবো না বিয়োগ করবো না ভাগ করবো, এই সিম্বল, এই যে প্লাস সিম্বল, এই প্লাস সিম্বলটা হচ্ছে মূলত অপারেশন। এবং এই যে দুই পাশের যে দুইটা ভ্যালু যেটার মধ্যে মূলত ক্যালকুলেশনটা হচ্ছে যোগ না বিয়োগ, সেটা তো সিম্বলের মাধ্যমে বুঝবো। কিন্তু যে দুইটা ভ্যালুর মধ্যে মূলত কি ক্যালকুলেশনটা হচ্ছে, যেমন এখানে 10 এবং 5-এর মধ্যে ক্যালকুলেশন হচ্ছে, তো এই যে 10 আর 5, এই দুইটা ভ্যালু হচ্ছে মূলত অপারেন্স। তাহলে এই বেসিকগুলো আমাদের জানা লাগবে, অপারেশন কি, অপারেটর কি এবং অপারেন্স কি। এটুকু আমরা সুন্দরভাবে বুঝে গেলাম। ওকে, সো আমরা এটাকে এখন মুছে দিই। এবার আমাদের টাইপ সম্পর্কে জানা লাগবে, যে পাইথন যে অপারেটরটা রয়েছে, এই পাইথন অপারেটরের কিছু টাইপ রয়েছে। বেসিক টাইপগুলো আমরা লিখেছি, এর চেয়েও বেশি কিছু আমরা অবশ্যই প্রোগ্রামে কভার করব। এগুলো তো কভার করবই, তার সাথে এক্সট্রা কিছু টাইপও আমরা কভার করব। এবং আমরা লাস্টে ডক্স নিয়ে আমরা আলোচনা করব। ইন কেস তোমাদের যদি কনফিউশন থাকে সেই ডক্স বলে কিন্তু আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু টাইপ পাইথন অপারেটরস এর, সেটা হচ্ছে অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, কম্পারিজন এবং লজিক্যাল। সো এগুলো আমাদের ভালোভাবে জানা লাগবে। তো চলো জেনে নিই। তো
তাহলে আমরা ফার্স্টে বেসিক এক্সাম্পল গ্রাফিক্যালি বুঝবো, তারপরে আমরা সেটাকে প্রোগ্রামেও দেখবো। সো দুইভাবে দেখলে আমাদের আর কোনো কনফিউশন থাকবে না। অ্যারিথমেটিক কি আমাদের বেসিক, সবচেয়ে বেসিক যে অপারেটরগুলো, যেমন আমরা প্লাস করি, প্লাস বলতে যোগ করি, তারপর আমরা বিয়োগ করি, ছোটবেলা থেকে এগুলো করতেছি। তারপর আমরা অ্যাস্টেরিস্ক সাইন দিয়ে আমরা মূলত গুণ করি। তারপর আমরা কি করি, ডিভিশন করি, আবার আমরা পাওয়ার করি, তাই না, টু দি পাওয়ার সামথিং, 2 to the power 5, 5 to the power 6। তো এই যে পাওয়ার, সেটাকে আমরা ডাবল এক্সটেন্ট দিয়ে প্রকাশ করি। আমরা এটা নিয়েও সামনে আরো পড়াশোনা করব। তো এই যে সাইনগুলা বা এই যে অপারেটরগুলা, সেগুলো মূলত অ্যারিথমেটিক অপারেটর, অর্থাৎ আলজেব্রাইক যে অপারেটরগুলো, প্লাস মাইনাস, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে ডিভিশন, তারপরে ডাবল অ্যাস্টেরিস্ক মানে পাওয়ার। তো এই জিনিসগুলো হচ্ছে নর্মাল অ্যারিথমেটিক্স। এটুকু বুঝলাম। এখন অ্যাসাইনমেন্টটা ইম্পর্টেন্ট, অ্যাসাইনমেন্ট অপারেটরটা বোঝা ইম্পর্টেন্ট। আমরা কিন্তু পাইথনের যে বেসিক কোর্সটা করেছিলাম, বা খুবই বেসিক একটা ক্লাস করেছিলাম, সিনট্যাক্স নিয়ে আলোচনা করেছিলাম, আরো কিছু নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে x ইজ ইকুয়ালস টু কি 5। তাহলে এখানে মূলত x ইকুয়ালস টু 15। তাহলে এখানে কি হচ্ছে বলতো, 15টা x এ অ্যাসাইন হচ্ছে। অর্থাৎ আমি বলতেছি x ইজ ইকুয়াল টু 15 মানে এই যে 15 যে ভ্যালুটা, সেটা x এ অ্যাসাইন হচ্ছে। এখন এর পরবর্তীতে এই একটা কোড বেসে বা ওই কোড বেসে যতবার আমি x কে ডিনোট করব, ধরো x প্লাস 5 লিখলাম, তাহলে কি আসবে বলতো, x তো আমি আগেই বলে দিয়েছি যে x হচ্ছে, x এ আমরা অ্যাসাইন করছি হচ্ছে 15 ভ্যালুটা। এখন x প্লাস 15 মানে কি, 15 প্লাস 5, কারণ x হচ্ছে, x মূলত 15 কে বোঝাচ্ছে। 15 প্লাস 5 কত, 20, তখন রিটার্ন করবে কি 20। তার মানে আমি আগেই 15 ভ্যালুটাকে, 15 নাম্বারটাকে অ্যাসাইন করছি। কোন চিহ্ন দ্বারা আমরা অ্যাসাইন করতেছি, এই যে ইকুয়াল টু চিহ্ন দ্বারা। যেহেতু ইকুয়াল টু সাইন দ্বারা আমরা অ্যাসাইনমেন্ট, অর্থাৎ অ্যাসাইন করতেছি 15 ভ্যালুকে x এর ভেতরে, তাই এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আরো কিছু অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, আমরা সামনে দেখব, বাট এই বেসিকটা জানা ইম্পর্টেন্ট। এই বেসিকটা তো আমরা অলরেডি আগের ভিডিওতেও ক্লিয়ার করেছি। তো কোনটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এখন কিন্তু তোমার জন্য বোঝা ইজি হয়ে যাবে। এখন কিন্তু তোমার জন্য কি কোনো ব্যাপারই না বোঝা। আচ্ছা, তারপরে চলে আসি কম্পারিজন অপারেটর। আচ্ছা, কম্পারিজন মানে কম্পেয়ার করা, একেবারে সিম্পল হিসাব। কম্পেয়ার করা, যে দুইটা ভ্যালুর মধ্যে আমরা কম্পেয়ার করতেছি। যেমন আমরা বলি না 5 ইজ গ্রেটার দেন 3, যেমন ধরো এই যে 5 ইজ গ্রেটার দেন 3, এবং মনে রাখবা কম্পারিজন সবসময় ট্রু অথবা ফলসে। এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, স্টেটমেন্টে সবসময় রেসপন্স কি আসে, ট্রু অথবা ফলস। যেমন আমি বললাম যে 5-এর থেকে কি 5 কি 3-এর চেয়ে বড়, স্টেটমেন্টের মানে কি, বা রিটেন ফরম্যাটটার স্টেটমেন্টটা কি, 5 ইজ গ্রেটার দেন 3 মানে 5 3-এর চেয়ে বড়। এই যে আমি স্টেটমেন্টটা দিলাম, এটা কি ট্রু না ফলস, এইভাবে মূলত রেসপন্সটা আসবে কম্পারিজন অপারেটরে। তো এখানে কম্পারিজন কি, এই যে গ্রেটার দেন সাইন, এটা দ্বারা কি আমরা কম্পেয়ার করতেছি না দুই পাশের ভ্যালুকে, 5 এবং 3 কে। তাই এই যে সাইনগুলা বা এই সিম্বলগুলোকে মূলত, এই অপারেটরগুলোকে আমরা বলতেছি কি কম্পারিজন অপারেটর। এরকম আরো আছে, যেমন লেস ইকুয়াল, গ্রেটার ইকুয়াল, ডাবল ইকুয়াল। সো এগুলো নিয়ে আমরা প্রোগ্রামে আলোচনা করবো যখন আমরা মেন প্রোগ্রামিং এ ঢুকবো। এবার আসলে লজিক্যাল, লজিক্যালটাও ইম্পর্টেন্ট, এবং লজিক্যালটা একটু ইজি। আমরা যে যদি এইচএসসি তে আইসিটি পড়ে থাকি, সেটা করলে কি আমাদের জন্য অটোমেটিক্যালি ইজি হয়েছে। কিভাবে দেখো, আমরা এন্ড গেট পড়ছিলাম, অর গেট পড়ছিলাম, আমরা লজিক গেট নিয়ে যখন পড়ছিলাম, এবং নট গেটও আমরা পড়েছিলাম। তো এখানে কি হচ্ছে, এই যে এন্ড গেট, আমরা জানি এন্ড গেটে ক্ষেত্রে কি হয়, দুই পাশের যে স্টেটমেন্ট, দুই পাশের স্টেটমেন্ট যদি ট্রু হয়, তাহলে কি আউটপুটে আসবে ট্রু। অরের ক্ষেত্রে কি মিনিমাম একটা ট্রু হইলেই আউটপুটে ট্রু আসে পড়ে। এবং নট কি করে, ইনপুট যেটা থাকে তার ঠিক উল্টা, ও হচ্ছে ঘাটতেরা, ইনপুট যেটা থাকে সেটা ঠিক উল্টাটা হচ্ছে নট রিটার্ন করে। তো এটাই হচ্ছে বেসিক। আমরা নর্মাল বা বেসিক গেটগুলা বা বেসিক অপারেটরগুলা কি, বেসিক যে সিম্বলগুলা যেগুলো দিয়ে ডিনোট করে, আসলে ব্যাপারটা কি, মিনিংটা কি বোঝাচ্ছে, সেটা আমরা অলরেডি আলোচনা করে ফেললাম। এখন আমরা যাব প্রোগ্রাম পার্টে। তো আমরা এই জন্য একটা কোল্যাব যে পাইথন ফাইল, সেটা ওপেন করে রেখেছি, রানও করে রেখেছি, যাতে আপনাদের জন্য টাইম ওয়েস্ট না হয়। আমরা উপরে লিখে রেখেছি পাইথন অপারেটর। সো আমরা একটু জুম করি। আচ্ছা, বেশি জুম হয়ে গেছে। আচ্ছা, দ্যাট ইজ টোটালি ফাইন। তো এমনিতে 180p তে থাকে, সো আই গেস মোর দ্যান এনাফ, ক্লিয়ারই 60 fps এ ক্লিয়ারই পাওয়া যায়। তো ফার্স্ট যে অপারেটর নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। হ্যাঁ, অ্যারিথমেটিক অপারেটর একেবারেই সিম্পল। আমাদের ছোট্টবেলায় আমরা যে যোগ বিয়োগ গুণ ভাগ করতাম, সেই সিম্বলগুলোকেই মূলত অ্যারিথমেটিক। তাহলে কি, প্লাস করতাম, আমরা যোগ করতাম, তারপর আমরা মাইনাস সাইন দিয়ে মাইনাস করতাম, তারপর আমরা কি করতাম, মাল্টিপ্লিকেশন করতাম, অ্যাস্টেরিস্ক সাইন দিয়ে বোঝানো হয়। তারপরে ধরো ডিভিশন করতাম, ডিভিশন সাইন দিয়ে বোঝানো হয়। তারপরে আমরা কি পাওয়ার লিখতাম, ডাবল অ্যাস্টেরিস্ক, তাই না, ডাবল অ্যাস্টেরিস্ক দিয়ে বোঝায়। এখন একটা এক্সাম্পলগুলো আমরা দেখে নিই। ধরো প্রিন্ট করবো আমরা ফার্স্টে যে 10 মাইনাস 10 প্লাস 5। তো 10 প্লাস 5 এটা কি বোঝাচ্ছে, যে 10-এর সাথে 5 যোগ। তো এই যে এখানে 10 এবং 5, এই দুইটা ভ্যালু কি অপারেন্ড, মাঝখানে প্লাসটা কি
অপারেটর, এবং এটা কি বোঝাচ্ছে, যোগ করা হচ্ছে, এটা একটা অ্যারিথমেটিক। তারপরে কি হতে পারে, এখানে আমরা মাইনাস করতে পারি, তখন আউটপুট কি আসবে 15। তারপর আমরা এখানে মাল্টিপ্লিকেশনও করতে পারি, তখন আমাদের কি আসবে 10 ইন্টু 5 মানে 50। আমরা প্রিন্ট আউটপুটগুলোও দেখবো। তো এখানে কি আসবে বলতো 15। তারপর আমরা যদি নিচে চলে যাই, এখানে আউটপুট কি আসবে বলতো, এখানে আসবে হচ্ছে 10। তারপরে এখানে কি আসবে, এখানে অবশ্যই আসবে কি 50। তো এগুলো আমরা বুঝে গেলাম। এবং আরেকটা ইম্পর্টেন্ট, ধরো যে এখানে আমরা ডাবল অ্যাস্ট্রিক, হ্যাঁ ডাবল অ্যাস্ট্রিক দিয়ে কি বোঝায়, পাওয়ার বোঝায়। আমরা যে ছোটবেলায় লিখতাম 2 টু দি পাওয়ার 5, সেটা আমরা কোডে লিখবো এইভাবে, 2 টু দি পাওয়ার 5 মানে দুইটা অ্যাস্ট্রিক সাইন, একটা অ্যাস্ট্রিক সাইন মানে তো মাল্টিপ্লিকেশন বোঝায়, দুইটা অ্যাস্ট্রিক সাইন যদি পাশাপাশি বসে তাহলে সেটা পাওয়ার হয়ে যাবে। তাহলে এখানে লেখাটা দ্বারা আমরা বুঝাচ্ছি 2 টু দ্য পাওয়ার, আমরা ছোটবেলায় লিখতাম 2 টু দ্য পাওয়ার 5। আমি যদি এখানে টু ডাবল অ্যাস্ট্রিক 5 দিই, এবার এখন যদি আমি 4 দিই, তাহলে কি আসবে 2 টু দি পাওয়ার 4। তো 2 টু দি পাওয়ার 4 এর মান কত, 16। আমরা জানি, তো আমরা রান করেও দেখবো। প্রথমটা 15, 15, তারপরটা কত 5। আচ্ছা, 10 থেকে 5 বাদ দিলে অবশ্যই 5 আসবে, সরি, সিলি মিস্টেক, খুবই সিলি মিস্টেক, এক্সট্রিমলি সরি। তারপরে দেখো যে 50 আসবে কখন, 5 10 এর সাথে 5 গুণ করলে 50 আসবে। এবং 16 কখন আসবে, যখন 2 ডাবল স্ট্রিক 4, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8 এবং 8 দুগুণে কি 16। তার মানে 2 টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 16। তারপরে অ্যারিথমেটিকটা বুঝে গেলাম। তারপরে আমরা আরেকটা কোড সেল নেই, যেখানে আমরা মূলত বুঝবো, আমরা অ্যারিথমেটিক বুঝলাম, এখন আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে বুঝবো। অ্যাসাইনমেন্ট, আমাদের যে স্কুল কলেজে অ্যাসাইনমেন্ট দেয় সেই অ্যাসাইনমেন্ট কিন্তু না এটা, ওকে। অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা একটা দেখেছিলাম যে ইকুয়াল। ইকুয়াল কি, দেখো আমরা যে এক্স এক্স ইজ ইকুয়াল 15, এর মানে কি বোঝাচ্ছি আমি, 15 যে ভ্যালুটা রয়েছে এই নাম্বারটা কি এক্স ভেরিয়েবলে অ্যাসাইন করেছি, যেটা আমরা বুঝাই কি ইকুয়াল সাইন দিয়ে। তাই ইকুয়াল সাইন হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা খুব ইজি ছিল, বাট ডিফিকাল্ট হয় কখন, যখন আমরা শর্টকাটে লিখতেছি। যেমন ধরো এক্স ইকুয়ালস টু 5, এখন আমরা লিখছি এক্স ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 5। আচ্ছা, এই মানটা দ্বারা বোঝাচ্ছে কি, এই মানটা দ্বারা বোঝাচ্ছে আগে এক্স যেটা ছিল 15, 15 প্লাস 5, তাই না, কারণ এক্স এর আগের ভ্যালু যেটা সেটা তো 15, পুরো কোড বেজে এখন 15, সেই 15-র সাথে 5 যোগ করে আবার এক্স এ সেটা কি স্টোর করব, তখন এক্স এর মান কত হয়ে যাবে বলতো, এখন কিন্তু এক্স এর মান হচ্ছে কত 20। কারণ কি, কারণ আগের এক্স এর ভ্যালু যেটা 15 সেটা এখানে এসে পড়বে, তার সাথে 5 যোগ করে আমরা আবার এক্স এর ভ্যালুতে আমরা রিটার্ন করতেছি, তখন কি এক্স এ আবার স্টোর হবে, কিন্তু এখন স্টোর হবে আগের এক্স এর সাথে 5 যোগ করে, অর্থাৎ 20 এটা আসবে। তাহলে আমরা যদি এখন এক্সট্রা প্রিন্ট করি, তাহলে কি আমরা আউটপুট এক্সপেক্ট করতেছি 20 আসবে। সো 20 আসলো, এটা সমস্যা নেই। কিন্তু এটাই যখন আমরা শর্টকাটে লিখতে যাই, তখন শর্টকাটে এইভাবে আমরা লিখতে পারি, কিভাবে, এই যে এক্স প্লাস কি প্লাস ইকুয়াল, আমরা এভাবেও লিখতে পারি। এটার দ্বারা আসলে মিনিংটা সেমই বোঝাচ্ছে, এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 5। তাহলে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, এক্স এক্স যে আগের ভ্যালু বা আগের যে এক্স এর ভ্যালুটা, সেটার সাথে 5 যোগ করি, যে আগে ইকুয়ালের আগে প্লাস সাইন, এটা দ্বারা বোঝাচ্ছে এক্স এর আগের ভ্যালুর সাথে 5 যোগ করি, এবং ইকুয়াল মানে হচ্ছে সেটা আবার এক্স এই অ্যাসাইন করা। তাহলে এইটা হচ্ছে শর্টকাট ফর্ম, আর এটা হচ্ছে ইলাবোরেট ফর্ম। আউটপুট পুরোপুরি সেম আসবে। এখন যদি আমরা এক্স প্রিন্ট করি, তাও আমরা 20ই দেখবো, বাট জাস্ট আমাদের লেখার ধরনটা আমরা একটু শর্ট করে নিয়ে আসলাম। শর্ট করলে কি হবে, একটু ক্লিনার লাগবে, তবে রিডেবিলিটি অবশ্যই কমে যায় কোডের। আপনি যদি ইলাবোরেটলি লেখেন, তাহলে যে কেউ এই কোডটা দেখলে বুঝতে পারবে, না হলে কি ছোট হয়ে যাবে। এই যে প্লাস ইকুয়াল, এটাও কি এক্স এক্স এ অ্যাসাইন করতেছে না, তার মানে এক্স এর সাথে 5 যোগ করে আবার এক্স এ অ্যাসাইন করে, কোনটা প্লাস ইকুয়াল, এন্ড অফ দ্য ডে এটাও তো অ্যাসাইনই করতেছে, এই জন্য এটাকেও আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরেও প্রকাশ করবো, যেমন প্লাস ইকুয়াল। তারপরে সেম ভাবে মাইনাস ইকুয়াল, আমাদের যদি মাইনাস করতে হয় তাহলে কি মাইনাস ইকুয়াল, তারপরে যদি আমাদের গুণ করতে হয় তারপরে কি আসবে মাল্টিপ্লিকেশন ইকুয়াল, অ্যাজ ইউজুয়াল সেম। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, এখানে আমরা এক্স এর ভ্যালু এখন 20, তাই তো, আবার এক্স এর সাথে মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু, তার মানে কি এক্স এর আগের ভ্যালু, এখন এক্স এর আগের ভ্যালু কিন্তু 20, তাহলে 20 এর সাথে আমরা 2 গুণ করব, করে আবার সেটা এক্স ভ্যারিয়েবলে আমরা স্টোর করব। এখন এক্স এর ভ্যালু কত আসবে, এখন এক্স এর ভ্যালু কিন্তু কি 20, তাই তো, তো 20-র সাথে মূলত 2 গুণ করে আবার সেটা এক্স এ স্টোর হবে, এখন হয়ে যাবে কিন্তু এক্স এর ভ্যালু 40। এখন আমরা এক্স এর ভ্যালু যদি প্রিন্ট করি, দেখি 40 এসে পড়ছে। তো আই গেস ব্যাপারটা আপনারা খুব ইজিলি বুঝে গেছেন। তো আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরটাও কি সুন্দরভাবে বুঝে গেলাম, তাই তো। এখন আমরা চলে যাই আরেকটা কোড বেসে, আরেকটা কোডিং সেলে, সেখানে আমরা মূলত আলোচনা করব কম্পারিজন। আমরা কম্পারিজন
কম্পারিজন অপারেটর নিয়ে। খুবই সিম্পল। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্টলি মনে রাখবেন, কম্পারিজন অপারেটর সবসময় ট্রু অর ফলসে সবসময় রিটার্ন করে। অর্থাৎ আমি একটা স্টেটমেন্ট দিব, সেটা কি সত্য না মিথ্যা ও সেটা যাচাই করে সেটা রিটার্ন করবে। যদি আমার স্টেটমেন্টটা সত্য হয় তাহলে সে বলবে ইয়েস ইউ আর ট্রু, আর যদি মিথ্যা হয় তাহলে সেখানে সে ফলস রিটার্ন করবে। দেখে নিই চলো। তো আমরা প্রিন্ট করবো একটা জিনিস, কি প্রিন্ট করব, লিখবো 5 ইজ গ্রেটার দেন 3। এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, আমি বলতে চাচ্ছি 5 ইজ গ্রেটার দেন 3। আমি কি বলতে চাচ্ছি, স্টেটমেন্টটা এমন 5 ইজ গ্রেটার দেন 3। তাহলে আমার যে স্টেটমেন্টটা 5 ইজ গ্রেটার দেন 3, এটা কি ট্রু না ফলস, ও সেটা রিটার্ন করবে। ট্রু হলে ট্রু, ফলস হলে ফলস, এর বাইরে আর কিছু না। তাহলে আমরা যদি এখন রান করি দেখবো ট্রু, কারণ আমার কথাটা তো সত্যি, 5 অবভিয়াসলি গ্রেটার দেন 3। এখন আমি যদি লেস সাইন দেই, ধরো লেস দেন, এবং এই যে গ্রেটার দেন লেস দেন, আমরা কি বলছি, দুইটা অপারেন্ডের মাঝখানেই তো অপারেটর বসে, তাহলে গ্রেটার দেন লেস দেন এই সাইনগুলো মূলত কম্পারিজন অপারেটর। তা আমি বলতে চাচ্ছি কি, এখন আমরা তো সাইনটা চেঞ্জ করলাম, অপারেশনে কম্পারিজন অপারেটরে অন্যটা ইউজ করলাম লেস দেন, তাহলে কি হবে, আমি বোঝাতে চাচ্ছি এখানে 5 ইজ লেস দেন 3। আসলে কি সত্যি না, এটা কিন্তু সত্যি না। তখন কি রান বা কি রিটার্ন করবে, অবশ্যই ফলস রিটার্ন করবে। আমরা যদি রান করি তাহলে দেখতে পারবো ইয়েস, ইয়েস ইট ইজ, এটা অবশ্যই ফলস, কারণ আমি বলেছি ফলস, আমার স্টেটমেন্টই তো ফলস, 5 ইজ লেস দেন 3, এটা তো ফলস, তাই না। আরেকটা চেক করি, ধরো আমি লিখলাম 5 ইজ ডাবল ইকুয়াল, আচ্ছা একটা ইকুয়াল দেওয়া মানে অ্যাসাইন করা, ডাবল ইকুয়াল মানে আমি তুলনা করতেছি 5 ইকুয়াল টু 5। তাহলে আমি এই কোড বেসে আমি মূলত কি বোঝানোর চেষ্টা করতেছি, বা এই স্টেটমেন্ট দ্বারা আমি বোঝানোর চেষ্টা করতেছি 5 ইজ ইকুয়াল টু 3। আসলে কি এটা সত্যি, 5 কি 3 এর সমান, কখনোই না। তাহলে এটা কি রিটার্ন করবে, এটা অবশ্যই ফলস, তাহলে সেকেন্ডটাও কি ফলস। কিন্তু যদি আমি এখানে 5 দিতাম তাহলে আমার স্টেটমেন্টটা কেমন আসতো, 5 ইজ ইকুয়ালস টু 5। তাহলে সেটা কি সত্যি, অবশ্যই সত্যি, কারণ 5 তো 5 এর সমান। তাহলে আমরা যদি এখন রান করি তাহলে কি আসবে, অবশ্যই ট্রু আসবে। আই গেস বুঝে গিয়েছো। এখন এই যে ইকুয়াল, ডাবল ইকুয়াল, আমরা অনেক সময় ভুলে সিঙ্গেল ইকুয়াল দিয়ে দিই। একটু খেয়াল করি যে 5 ইজ ডাবল ইকুয়াল টু 3, তাই তো। এখানে আমরা বুঝছি 5 ইজ ইকুয়াল টু 5, কিন্তু যদি আমি সিঙ্গেল ইকুয়াল টু দেই তাহলে কিন্তু এটা ভুল স্টেটমেন্ট। কেন ভুল স্টেটমেন্ট, এখানে বুঝাচ্ছি আমি অ্যাসাইনমেন্ট অপারেটর, এখন কিন্তু এটার কম্পারিজন অপারেটর নেই, এটা হয়ে গেছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর মানে কি, 5 ভ্যালুটাকে আমি 5 নামের একটা ভ্যারিয়েবল স্টোর করতে যাচ্ছি, এটা কোনো সম্ভব না, কারণ নাম্বার কখনো ভ্যারিয়েবল হতে পারে না। তাহলে আমি এখানে আসলে বোঝাতে চাচ্ছি যে ডাবল ইকুয়াল, আমাদের এক্সপেকটেশন হচ্ছে ডাবল ইকুয়াল দিয়ে কম্পেয়ার করা, যে 5 ইজ ইকুয়াল টু 5, 5 5 এর সমান, রাইট। তাহলে এটা আসবে অবশ্যই কি ট্রু আসবে। এটুকু আমরা বুঝে গেলাম খুব সিম্পলি, আমরা কম্পারিজন অপারেটরটাও ঠান্ডা মাথায় শান্তিতে বুঝে গেলাম। কম্পারিজন অপারেটর আর কিছু উদাহরণ কেমন হতে পারে, যে লেস দেন, তারপরে কি কি হতে পারে, সাপোজ গ্রেটার দেন, তারপরে কি গ্রেটার, ইকুয়াল, লেস ইকুয়াল, আরো অনেকগুলো হতে পারে, সেটা আমরা ডক্সকে দেখলেই বুঝে যাবো সুন্দরভাবে। তারপর আমরা আলোচনা করব মূলত লজিক্যাল অপারেটর নিয়ে। সো আমরা বলবো আজকে এখন আলোচনা করব লজিক্যাল অপারেটর নিয়ে। খুবই সিম্পল, আমরা যে ছোটবেলায় বা এইচএসসি তে থাকতে এন্ড গেট পড়ছি, অর গেট পড়ছি, তারপরে কি নট গেট পড়ছি, এই জিনিসগুলো হচ্ছে লজিক্যাল অপারেটরের মধ্যে পড়েছে। কি পড়তাম আমরা, ধরো যে ভ্যারিয়েবল নেই এ ইজ ইকুয়ালস টু ট্রু, বি ইজ ইকুয়ালস টু ফলস। তাহলে এই যে ট্রু এন্ড ফলস নিলাম, হ্যাঁ, এখন আমরা প্রিন্ট করব, ওকে, প্রিন্ট এ এন্ড, মাঝখানে যখন এন্ড কিওয়ার্ড মানে কি, ধরতে পারো এন্ড গেট, তো এ এন্ড বি। এখানে আমি বুঝাতে চাচ্ছি ট্রু, এতে আমরা কি স্টোর করছি, ট্রু, ট্রু এন্ড বিতে হচ্ছে ফলস। আমরা জানি এন্ড গেটে যদি মিনিমাম একটাও ফলস হয় তাইলে পুরো আউটপুটই ফলস। তাহলে এটা আউটপুট কি শো করবে, অবশ্যই ফলস, কারণ এন্ড গেট আমি ইউজ করছি, আর এন্ড গেটে এখানে বি ভ্যারিয়েবলের মধ্যে স্টোর আছে ফলস। তাহলে একটা মিনিমাম যদি ফলস হয়ে যায় ইনপুটগুলোর মধ্যে, আউটপুট অবশ্যই ফলস আসবে। আমরা চেক করে নেই, রান করলেও দেখতে পারবো ফলস। কিন্তু যদি বিটা ট্রু হয়ে যায়, সাপোজ ট্রু, তাহলে ট্রুটা যদি হয়, কারণ তাহলে কি আসবে, ট্রু এন্ড ট্রু, দুইটাই ট্রু হলে কি কোনোটা এখানে ফলস না, তার মানে আউটপুট ট্রু। তেমনি আমরা দেখতে পারি যে এখানে অর বসিয়ে দেখতে পারি, অর এবং বিটা আবার আমরা ফলস দিয়ে দিই, ধরো ফলস দিয়ে দিই। তো ফলস দিয়ে দিলে কি হবে, এখন যদি আমরা রান করি তাহলে দেখবো এন্ডে ঠিকই ফলস আসছে, কারণ এখানে বিটা হচ্ছে ফলস, কিন্তু
অর গেটের ক্ষেত্রে আমরা জানি ছোটবেলায় পড়েছি যে মিনিমাম একটা যদি ট্রু হয় তাহলে আউটপুট ট্রু আসে পড়ে। ঠিক আছে, এটা আমরা জানি। লজিক গেট আমাদের একেবারে সিম্পল লজিক গেট। এবং নট গেটেরটা আপনাদের কাছে আমি রেখে দিয়ে গেলাম, এটা আপনাদের কি হোমওয়ার্ক বলতে পারেন। ওকে, সো আমরা লজিক্যাল যে অপারেটর সেটা আমরা বুঝে গেলাম। এবার চলে আসি আমরা মেম্বারশিপ অপারেটর নিয়ে। খুবই ইন্টারেস্টিং একটা টপিক, সেটা হচ্ছে মেম্বারশিপ মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটর আসলে কি খেয়াল করি। আমরা অনেক সময় ছোটবেলায় বলতাম বা এখনো বলি যে সে এই ক্লাবের একজন মেম্বার। সেটা আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? হি ইজ আ মেম্বার ইন দিস ক্লাব, এভাবে বলি না? তাহলে কি বলি? সে যখন এখানকার মেম্বার, এই ক্লাবের মেম্বার, এই ক্লাবের সদস্য, আমরা তাকে বলি মেম্বার ইন দিস ক্লাব। তাহলে এই যে ইন অপারেটর, এটা কি মাঝখানে বসেছে না? তো ইন অপারেটর মূলত মেম্বারশিপ প্রকাশ করে যে সে এখানকার মেম্বার কি না, আসলে সে এখানে এই এলিমেন্টটা এই ক্লাবে বা এই একটা জটলা বাগানো যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর মধ্যে আসলেই আছে কিনা, সেটা হচ্ছে মেম্বারশিপ অপারেটরদের প্রকাশ করে। তো মেম্বারশিপ অপারেটরে কোন কিওয়ার্ড ইউজ হয়? ইন কিওয়ার্ড। কোন কিওয়ার্ড? ইন কিওয়ার্ড। এটা বুঝে গেলাম। এখন আমরা চলো একটা এক্সাম্পল দেখে নিই। এই যে ইন কিওয়ার্ড যেটা, তাই তো? ইন কিওয়ার্ডটা আমরা কিভাবে ইউজ করবো? ধরি একটা রিয়েল লাইফ এক্সাম্পল, সেটা হচ্ছে ফ্রুট। ফ্রুট নামে ফ্রুট একটা লিস্ট স্টোর করতেছে, ফ্রুট ভ্যারিয়েবল। ধরো একটা লিস্ট কিভাবে লিখি আমরা, জানো, ব্রেকেট দিয়ে লিখি। সো ব্রেকেটের মধ্যে আমরা ফ্রুটগুলোর নাম লিখি, অবশ্যই আচ্ছা অ্যাপল, তারপরে ধরি বানানা, রাইট? তারপরে আমরা কি অরেঞ্জ, অরেঞ্জ এগুলা দিয়ে আমরা মূলত কি স্টোর করলাম। এখন এই যে অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ এগুলো স্টোর করলাম। এখন আমরা চেক করব একটা ভ্যালু। ধরো এরকম ফ্রুটের 1000টা লিস্ট আছে, বা এই একটা লিস্টে 1000টা এলিমেন্ট আছে ফ্রুটের। এখন আমি তার থেকে জাস্ট একটা ফ্রুট খুঁজতেছি, আসলে এই ফ্রুটটা এই লিস্টের মধ্যে আছে কিনা। এখন কি আমি প্রত্যেকটা বা 1000টা কি 1000টার মধ্যে কি খুঁজতে থাকবো? খুঁজলে তো আমি হারিয়ে যাব। কিন্তু আমি পাইথন আমাকে এটার জন্য ইজি একটা কি সিনট্যাক্স দিয়ে দিছি। কি আমরা প্রিন্ট প্রিন্ট লিখবো, একটু নিচে নিয়ে আসি। আচ্ছা, তো আমরা প্রিন্ট লিখবো, প্রিন্টের ভেতরে লিখবো যেই ফ্রুটটা আমরা খুঁজতেছি, ধরো মালটা আমরা খুঁজতেছি, মালটা লিখবো মালটা ইন ফ্রুট। ফার্স্ট আমি বলবো মালটা এই ফ্রুট লিস্টের মধ্যে আছে। এটা একটা স্টেটমেন্ট না? এখন সেটা ট্রু হতে পারে, ফলস হতে পারে। তো আমি যখন এই স্টেটমেন্টটা পাঠাবো তখন পাইথন নিজে এই লিস্টের মধ্যে ফ্রুট ফ্রুট লিস্ট, তো এই যে এই ফ্রুটের যে লিস্টটা রয়েছে এই লিস্টের মধ্যে খোঁজা শুরু করবে যে আসলে মালটা নামের কোনো এলিমেন্ট আছে কিনা। খুঁজতে খুঁজতে দেখবে নাই, তখন আমার স্টেটমেন্টটাকে সে ফলস বলে দিবে। আর যখনই ফলস বলে দিবে আমি বুঝতে পারবো যে না, এই লিস্টের ভেতরে কি মালটা, যে ফলটা সেটা নাই। তো আমরা রান করেও দেখতে পারি যে দেখো এখানেও ফলস দিয়েছে। কিন্তু এমন একটা এলিমেন্ট যদি দিই যেটা এই লিস্টে আছে, যেমন ধরো বানানা, বানানা কিন্তু এই ফ্রুট লিস্টে আছে। তা আমি যদি বলি বানানা ইন ফ্রুট, অর্থাৎ বানানা এই ফ্রুট লিস্টে আছে, গিয়ে খুঁজবে আসলে কি বানানা এলিমেন্টটা লিস্টের ভেতরে আছে, দেখবে হ্যাঁ সেকেন্ড এলিমেন্টটাই তো বানানা। তখন সে কিন্তু বলবে ট্রু, অর্থাৎ তুমি যা বলেছো তাহা সত্য বলেছো। এখন আমরা রান করে দেখব, রান করে দেখব ট্রু, কারণ আমি সত্য বলেছি। সো এই ছিল আমাদের মেম্বারশিপ অপারেটর নিয়ে আলোচনা। তো আমরা অলরেডি অনেকগুলা অপারেটর নিয়ে আলোচনা করে ফেলেছি। আরো কিছু, আরো একটা রয়েছে, তবে সেটা আমরা আমাদের অন্য একটা ভিডিওতে আলোচনা করব, কারণ এই ভিডিওতে আমি যদি আলোচনা করি মোস্ট প্রবাবলি আপনি এটা বুঝবেন না। আচ্ছা, তো আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব সেটা নিয়ে। এখন আমরা আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রেসিডেন্স। হ্যাঁ, আমরা অপারেশনাল প্রেসিডেন্স প্রেসিডেন্স নিয়ে আলোচনা করব। এটা খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। অপারেটর প্রেসিডেন্ট বা অপারেশন প্রেসিডেন্সও বলা হয়। এটা কি? দেখো, আমরা যখন অনেকগুলো অপারেশন একসাথে করতে যাই বা অনেকগুলো অপারেটর একসাথে ইউজ করতে যাই, তখন আমাদের সিরিয়াল মেনটেন করতে যাই আসলে আমরা কোন কাজটা আগে করতে চাচ্ছি। যেমন আমরা এরকম লিখি যে প্রিন্ট, হ্যাঁ, প্রিন্ট স্টেটের মধ্যে আমরা লিখলাম যে 10 প্লাস 6 ইন্টু 3। তো এখানে দেখতে পাচ্ছি একাধিক অপারেটর ইউজ হয়েছে, এখানে প্লাস হয়েছে, আবার এখানে কি মাল্টিপ্লিকেশন হয়েছে। এখন আমাদের এক্সপেকটেশন হচ্ছে আমরা আগে যোগ করব, তারপর হচ্ছে 3 দ্বারা গুণ করব, তাই তো? এটা আমাদের এক্সপেকটেশন হচ্ছে আগে 10 এর সাথে 6 যোগ করব, তারপরে 3 যে রেজাল্ট আসবে সেটার সাথে 3 গুণ করব। কিন্তু আমরা জানি যে প্রেসিডেন্ট হিসেবে আমরা বদমাস ছোটবেলায় পড়েছি যে আগে এই মাল্টিপ্লিকেশনটা কিন্তু হয়। যখন আগে এই মাল্টিপ্লিকেশনটা হবে তখন কিন্তু রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি যদি আগে মাল্টিপ্লিকেশনটা দেই তাহলে দেখবো যে 3 6 কত 18, 18 এর সাথে 10 যোগ করলে আসবে 28। আমরা যদি প্রিন্ট করি দেখবো 28 আসছে।
কিন্তু আমার এক্সপেকটেশন হচ্ছে আগে 10-এর সাথে 6, অর্থাৎ আগে যোগ, মাঝখানে যে প্লাস অপারেটর সেটা আগে ইউজ হবে, অর্থাৎ 10-এর সাথে আগে 6 যোগ হবে 16, তারপরে 3 16 কি 3 16 আমরা প্রিন্ট করবো, যেটা হচ্ছে 48। তো সেটা করতে চাইলে আমরা প্যারেনথিসিস ইউজ করতে হবে। আমরা যেটা আগে চাচ্ছি, অর্থাৎ যেই আউটপুটটা আমরা এক্সপেক্টেড বা যেই অপারেশনটা আমরা আগে করতে যাচ্ছি, ধরো এই প্লাসের যে অপারেশনটা সেটা আমরা আগে করতে যাচ্ছি, তখন কি করতে হবে, এই প্লাসের দুই পাশের যে ভ্যালু তাকে আমরা র্যাপ করে দিব হচ্ছে কি দিয়ে, তাকে আমরা র্যাপ করে দিব প্যারেনথিসিস দিয়ে। আমরা যখনই প্যারেনথিসিস দিয়ে র্যাপ করে দিলাম, প্যারেনথিসিস কি প্রায়োরিটি ফার্স্ট, তাহলে প্যারেনথিসিসের ভেতরে যেটা সেই অপারেশনটা আগে হবে, তারপরে বাকি অপারেশন। তাহলে এখানে কি হবে, যখনই আমি প্যারেনথিসিস দিয়ে দিলাম তখন 10-এর সাথে আগে 6 যোগ হবে, এসে পড়লো 16, তারপরে 3 গুণ হবে। তাহলে আমরা আউটপুটেরও কিন্তু চেঞ্জ দেবো। এতক্ষণ আমরা 28 দেখছিলাম যখন আমরা প্যারেনথিসিস দেইনি, কিন্তু এখন রান করলে দেখবো 48, কারণ আমরা আমাদের কি প্যারেনথিসিসের প্রায়োরিটি আগে। তো এরকম যদি ইউজ কেস হয় যে আমাকে আগে একটা পার্ট আমাদের অপারেশন করতে হবে কিন্তু আউটপুটে আসবে অন্যটা, হ্যাঁ, মানে নর্মালি আউটপুট যদি আমি প্যারেনথিসিস না দিই তাহলে আমাদের আউটপুট অন্যটা আসতেছে, কিন্তু আমাদের এক্সপেকটেশন এটা না, আমাদের আগে এক্সপেকটেশন প্লাস করা, কিন্তু আমাদের হায়ারার্কি অনুযায়ী তো মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে। তাহলে প্লাসের অপারেশনটাকে আমরা র্যাপ করে দিব প্যারেনথিসিস দিয়ে, তারপর বাকি অংশটা আলাদা ছেড়ে দিব। তখন প্যারেনথিসিসটা আগে ক্যালকুলেশন হবে, ক্যালকুলেশন হয়ে এখানে আসলো 16, তারপর আমরা 3 গুণ হয়ে গেল, আসলো 48। এটাই মূলত অপারেশনাল প্রেসিডেন্স, অর্থাৎ যে সিকোয়েন্সটা, অপারেশনের সিকোয়েন্সটা, কোন অপারেশনটা আগে কোন অপারেশনটা পরে, এটাই মূলত ছিল আজকের ভিডিও। এখন আমরা কিছু ডক্স নিয়ে আলোচনা করব। আগেরবারের মতো আমরা W3 Schools এর পাইথনের ডিফল্টে আমরা চলে যাব। তারপর এখানে আমাদের সুন্দর করে আমরা যে এই সাইডের যে লিস্টটা সেখানে দেখি, সেখানে আমি অপারেটরস নামে আলাদা একটা সেকশনই আছে যেখানে মূলত অপারেটর নিয়ে আলোচনা করেছি। তো এগুলো আমরা অলরেডি আলোচনা করেছি, অ্যারিথমেটিক নিয়ে, অ্যাসাইনমেন্ট, কম্পারিজন, লজিক্যাল। আইডেন্টিটি নিয়ে আমরা আলোচনা করিনি, কারণ এটা আমাদের আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করব। হয়তো আপনাদের দেখতে দেখতে এই ভিডিওটা আপলোডও হয়ে গেছে, আপনারা কমেন্টে কিন্তু পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, এর আগে একটা এটার উপরে ভিডিও করেছিলাম, বাট সেটা ডিলিট হয়ে গেছে, ব্যাড লাক। আচ্ছা, তারপরে এই যে অপারেশনাল প্রেসিডেন্স, এই যে এখানে লেখা রয়েছে যে অপারেশনাল প্রেসিডেন্স কি, ডিসক্রাইব দ্য অর্ডার ইন উইচ অপারেশন পারফর্ম, মানে অপারেশনের যে অর্ডারটা সেটা সেটা ডেসক্রাইব করে। তারপরে এখানে বিট ওয়াইজ আছে, অপারেটর যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। তো এই লিঙ্কটা আমি দিয়ে দিব, পাইথন অপারেশনের অপারেটরস নিয়ে যে আলোচনা, সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ফেসবুক থেকে দেখলে আপনারা কমেন্ট বক্সেও পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, হোপফুলি খুব সবকিছু বুঝে গিয়েছেন, কোনো কনফিউশন নেই। তাও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি ওয়েট করবো এবং আপনাদের সবগুলো কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আবারও হ্যাপি নিউ ইয়ার, সবাই সুস্থ ভালো থাকুন, আমাদের সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন ফ্যামিলি মেম্বার হয়ে যান আপনারা, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হোপ ফর দ্য নেক্সট ভিডিও, আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সামনের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।